ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সিম্পল ডিজাইন দেখতে হয়েছে ভীষণ আকর্ষণীয়। যে কোনো সাইজের ব্লাউজের ওপর এই ডিজাইন বানিয়ে নিতে পারেন। ওপর থেকে আমি নিয়েছি এখানে 10.5 ইঞ্চি আর চওড়াতে নিয়েছি 3 ইঞ্চি। তো এইভাবে দাগটা প্রথমে সোজা করে টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর এই যে দেখুন, প্রথমে এই দিক থেকে কোনা করে আনুমানিক 2 থেকে 1.5 ইঞ্চি নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চির ওপরে এইভাবে গোল করে করে ডিজাইনের শেপটা তুলে নিয়েছি। তো আমি 3টে এখানে শেপটা মানে 1টা 2টো 3টে শেপ তুলে নেওয়ার পর এই দিক থেকে কোনা করে ওপরের দিকে তুলে নিয়েছি। তো যেহেতু এটা সাদা অস্তরের ওপর ডিজাইনটা তেমনভাবে ফুটে উঠছে না। তো যাই হোক, আমি ডিজাইনটা এঁকে নেওয়ার পর আপনাদের কিভাবে আমি ডিজাইনটা বানিয়েছি সেটা দেখিয়ে দেব। আর নিচ থেকে আমি আবারও কোনা করে 2 ইঞ্চিতে এইভাবে দাগটা ওপর পর্যন্ত তুলে নিচ্ছি। তো মধ্যিখান থেকে ওপর পর্যন্ত আমি 2 ইঞ্চি রাখবো না, 1.5 ইঞ্চিতে আমি এইভাবে দাগটা তুলে নিয়েছি। তো এখন আমি যে পারফেক্ট দাগটা দিয়েছি ডিজাইনে, সেই দাগে দাগে কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কাটিং করে নিয়েছি। এরপর এই যে আমি অস্তরের ওপর ডিজাইনটি এঁকেছি, অস্তরের কাপড় আর এখানে পেস্টিং পেপার নিয়েছি। পেস্টিং পেপার 2টো ভাঁজ দিয়ে আমি এইভাবে ব্লাউজের যে অস্তরের কাপড় তার সাথে আমি এখানে পিন দিয়ে গেঁথে নিয়েছি। আর সেম যেভাবে ডিজাইনটি আমি অস্তরের উপর বানিয়েছি ঠিক সেইভাবে আমি এই পেস্টিংয়ের ওপর ডিজাইনটি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি পেন দিয়ে খুব ভালো করে দাগটা টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর একেবারে পারফেক্ট দাগে দাগে আমি কাটিং করে এক্সট্রা যে পেস্টিং পেপার সেটা আমি বাদ দিয়ে দিলাম। আর ভেতরে যে ডিজাইন মধ্যিখান থেকেও পেস্টিং পেপারটা বাদ দিয়ে দিলাম। তো প্রথমে আমি সাইডের পেস্টিং পেপার বাদ দিয়েছি, তারপর ডিজাইনের একেবারে গা ঠেসে এক্সট্রা কাপড় বাদ দিয়ে দিয়েছি। তো ডিজাইনটা কেমন দেখতে হয়েছে এখন বুঝতে পারছেন, সাদার সঙ্গে লাল। তো আমি আলাদা আরও একটা কটনের লাল কালারের কাপড় নিয়েছি, তার উপরে একটু বাড়তি রেখে আমি মাপ করে কেটে নিয়েছি। তো ওই পাট সরিয়ে দিয়ে দেখো আমি এদিকে উল্টো দিক থেকে অস্তর বসিয়ে মেন কাপড়ের উপরে প্রথমে একটা নিচে কোমর পট্টিতে সেলাই দিয়েছি। তো সেলাই দিয়ে নেওয়ার পর আবারও আমি ঘুরিয়ে অস্তর সরিয়ে মেন কাপড়ের ওপর দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এটাকে সোজা দিকে পাল্টি করে সোজা দিক দিয়ে আবারও একটা সেলাই দিচ্ছি। অস্তর নিচের দিকে থেকে গিয়েছে, তো এই সেলাইটা দিয়ে নেওয়ার পর সোজা দিকে আমি ঘুরিয়ে নিলাম। আবারও খুব ভালো করে হাত দিয়ে সাইজ মতন ধরে প্রথমে সাইড দিয়ে সেলাইটা এইভাবে নিয়ে আসলাম। তো পুটের দিক থেকে আবারও ঘুরিয়ে ডিজাইনের ওপর দিয়ে জাস্ট একেবারে কাপড় আর অস্তরের যে ডিজাইন রেখেছি তার ধার ধরে এইভাবে আমি সেলাইটা পুরোটা দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনজনেদের দেখার সুযোগ করে দেবেন। সেলাই দিয়ে নিয়েছি, এক্সট্রা যে কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি বাইরে থেকে। আর ভেতরে যে ডিজাইনের গা ধরে একেবারে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে ডিজাইনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে সেলাই কমপ্লিট করে নিয়েছি। এরপর অস্তরের যে ডিজাইনটা কেটে রেখেছিলাম সেটা এইভাবে আরও একটা কাপড়ের ওপর বসিয়ে নিয়ে সূচ গেঁথে নিয়েছি। সূচ গেঁথে নেওয়ার পর এইভাবে ভেতর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আয়রন দিইনি তো সেই কারণে আমি সেলাইটা বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এটার ওপর আয়রন দিয়ে নিতে পারেন। তো এইভাবে ডিজাইনের একেবারে গা ধরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি।
পেস্টিংয়ের উপর একেবারে ধার দিয়ে। তো এই সেলাইটা প্রথমে ভেতর দিয়ে দিয়েছি, এরপর বাইরে দিয়ে একই রকমভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সেলাই দিয়ে নিয়েছি। এরপর বাইরের দিক থেকে প্রথমে এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখুন সূচগুলো সরিয়ে নিয়েছি আর ডিজাইনের একেবারে ধার ধরে এইভাবে আমি ভেতর থেকে যে এক্সট্রা কাপড় সেটা বাদ দিয়ে দিয়েছি। এরপর দেখুন এই যে ব্লাউজের মেন কাপড় সোজা দিক উল্টো দিকে রেখেছি আর উল্টো দিক ওপরের দিকে রেখেছি। আর কাপড় মানে পেস্টিংয়ের যে ডিজাইনটি সেটা একেবারে ডিজাইনের উপর সেমভাবে বসিয়ে নিয়েছি, কোথাও একটু যাতে কমতি বাড়তি না থাকে সেদিকে খেয়াল রেখে। তো এই যে ডিজাইনের পার্টটিকে আমি উল্টো দিকটা উপরের দিকে রেখেছি আর সোজা দিকটা নিচের দিকে রেখেছি। তো যেমন ডিজাইন আছে সেম ডিজাইনের ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় বেশ কিছুটা সময় হাতে নিয়ে আস্তে আস্তে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি, এরপর সূচগুলো তুলে নিচ্ছি। এই যে ডিজাইনের যে কোণগুলো রয়েছে জাস্ট ওই কোণগুলোতে ছোট ছোট করে কুচি কুচি করে কাটস লাগিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে ডিজাইনের শেপগুলো প্রথমে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখুন সোজা দিকে পাল্টি করে নিচ্ছি। পাল্টি করে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে সাইজ করে নিচ্ছি। তো দেখুন সাইজ করে নিয়েছি। এরপর এইভাবে প্রথমে ভেতরের দিক থেকে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এটাকে খুব ভালো করে যেহেতু ডিজাইনের ছোট ছোট ডিজাইনের দেওয়া আছে, তো ডিজাইনের একেবারে ভাঁজ দিয়ে চাপ তুলে তুলে আস্তে আস্তে করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি দেওয়ার সময় হাতে বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন বাইরের থেকেও একই রকমভাবে পুরো ধার ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন এইভাবে মুড়ে টেকেন প্লেট সেলাই দুটো সাইডে দিয়ে নেব একই রকমভাবে। তো টেকেন প্লেট সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে এই ডিজাইনের ওপর লেস লাগিয়ে নেব। তো প্রথমে আমি ভেতরের দিক থেকে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো সেই একই রকমভাবে কোণ ঘুরিয়ে মুড়ে মুড়ে এখানে লেসটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে ফিনিশিংয়ের সাথে। তো এখানে গোল্ডেন, তার সাথে লাল আর তার সাথে আবারও সোনালি কালারের আমি লেস লাগিয়ে নিচ্ছি। তো ডিজাইনটি আরও দেখতে আকর্ষণীয় হবে। তো দেখুন ভেতর থেকে লেস লাগিয়ে নিয়েছি। এই লেসটি লাগানোর পর আমি আরও একটা সেলাই এর উপর দিয়েছি, দুটো করে সেলাই। তো আবারও বাইরের দিক থেকে একই রকমভাবে লেস লাগিয়ে নিচ্ছি। বাইরে লেসটি লাগিয়ে নিলে ব্লাউজের ব্যাক নেক ডিজাইন রেডি হয়ে যাবে। আপনারাও যে কোনো সাইজের ব্লাউজের উপর এই সহজ পদ্ধতিতে এই ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। আজকে সিম্পল ব্লাউজের ওপর আকর্ষণীয় ডিজাইনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুটো সাইডে গোল্ডেন লেস লাগিয়ে নিয়েছি। এখন ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় হয়েছে ব্লাউজ ডিজাইনটি। আজ তাহলে এই পর্যন্ত। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।